সব এখনই বলতে পারছি না বড় মা। কি খবর পেয়েছিস ফুলকি? বল না। রাজা বাবুর কোনো খবর পেয়েছিস? আমার মেয়ের সম্বন্ধে কিছু জেনেছিস? বল না ফুলকি, বল না। তুই তো জানিস আমি আমার বর আর মেয়ের জন্য কেমন অস্থির হয়ে থাকি, জানিস তো তুই। বল বল না, কি খবর পেয়েছিস ফুলকি, আমার বল। তুই তো আমাকে কথা দিয়েছিলি, বল। বড় মা শান্ত হও, তুমি শান্ত হও। কাউকে খুঁজে বের করতে তো একটু সময় লাগবে, বলো আমাকে একটু সময় দাও, আমি ঠিক খুঁজে বের করবো, কথা দিচ্ছি তোমায়, একটু সময় দাও। আমি আসলে আমরা আমাদের জামাইকে অষ্টমঙ্গলের জন্য নিয়ে যেতে এসেছি। না গো না, কোনো ভুল করিনি। আমি তো তোমার বউকে আমার মেয়ে ডাকি, তাহলে তুমি আমার জামাই হলে, তাই না? বড় মা তুমিও না পারো। আরে বাবা, তুমি তো শুধু আমার মেয়ে বলে ডেকেছো, এখন যদি আমি সত্যিকারে তোমার মেয়ে হতাম তাহলে আর দেখতে হতো না। আরে বাবা, ফুলকি দাস যে কিনা সিলিন্ডার তোলে, তার গায়ে নাকি রাজ রক্ত। সেসব জানতে গেলে তো একটু সময় লাগবে, বলো। আর শোনো, আমাদের দলে কিন্তু এখন স্যারও যোগ দিয়েছে। আমাদের দল এখন খুবই ভালো, তাই তুমি একদম চিন্তা করো না, আমরা জিতবই। বেঁচে থাক, খুব ভালো থাক ফুলকি। আমার সব সুখ তোর হোক, আর তোর সব দুঃখ যেন আমার হয়। তোর বর নিশ্চয়ই তোকে নিতে এসেছে, তাই না? অষ্টমঙ্গলায় বৌরানীকে নিয়ে যাবি তো? যা, যাও। এবার আমরা যাই। ছোট রানীমাকে বলে ধানু আর আদিত্যকে নিয়ে বেরোতে হবে তো। তুমি তো আসা মাত্র এই ঘরে চলে এলে। আমার সব সুখ তোর হোক, আর তোর সব দুঃখ যেন আমার হয়।